স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এ সময় কিন্তু হাদিসটি সহিহ কিনা জানলে উপকৃত হব। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এই হাদিসের সনদ জয়ীফ, সনদ দুর্বল। কিন্তু এর চাইতে সবচেয়ে বড় কথা, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এই কথাটা আরো কঠিনভাবে বুঝতে হবে যে মায়ের পায়ের নিচে সন্তানের কি? মায়ের পায়ের নিচে সন্তানের কি? আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে। তাই যদি হয় মায়ের পায়ের নিচে যদি জান্নাত হয়, এখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদাটা স্তর বিন্যাস করছে যে মায়ের পায়ের নিচে যদি সন্তানের জান্নাত হয়, তাহলে ওই মা তো বাবা ছাড়া আসেনি, তাহলে বাবার মর্যাদা আরো বেশি না কম? এই জন্য আল্লাহ পাক বুঝালেন যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা হচ্ছে সন্তানের মর্যাদা মায়ের পায়ের নিচে জান্নাত। এর অর্থ হচ্ছে মায়ের মর্যাদা সন্তানের কাছে যত বেশি, তার চাইতে 1000 গুণে বেশি মর্যাদা বাবার। সুবহানাল্লাহ। এই জন্য সন্তান, যেহেতু মা, স্বামী ছাড়া মায়ের কোনো মূল্য নেই, স্বামী ছাড়া কোনো মা মা হতে পারবে না, যার কারণে সন্তানের জান্নাত যেরকম স্বামীর পায়ের নিচে, স্ত্রী মায়ের পায়ের নিচে, অনুরূপভাবে ওই মায়ের আবার জান্নাত অবশ্যই তার স্বামীর খেদমতের মধ্যে। সুবহানাল্লাহ। এটা অন্য হাদিসে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, কোন স্বামী যদি তার স্ত্রীর খেদমত ব্যাপারে কিয়ামতের দিন তুলে ধরে, আল্লাহ পাক আমার স্ত্রী আমার খেদমত করে নাই, আমার শরীয়তসম্মত হুকুম মানে নাই, ওই স্ত্রী যতই আল্লাহওয়ালা হোক, স্বামীর এই একটি শরীয়তসম্মত অভিযোগের কারণে সে জাহান্নামী হবে। সুতরাং মা যদি জাহান্নামী হয়, ওই মায়ের নিচে জান্নাত থাকবে কেমন? এই জন্য মায়ের নিচে সন্তানের, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত রক্ষা করার জন্য আগে মার জান্নাত রক্ষা করতে হবে, তার স্বামীকে মহব্বত করে, স্বামীর খেদমত করে। সুবহানাল্লাহ। যার কারণে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এই কথাটা সরাসরি যে হাদিস, সেটা হলো জয়ীফ সনদের হাদিস হলেও প্রকারান্তরে সহিহ হাদিসের ভিত্তি দিয়ে কিয়াসি মাসলাই কমপ্লিটলি, ততক্ষণ পর্যন্ত একটা মা জান্নাতি হবে না, একটা সন্তানের মা জান্নাতি না হলে ওই মায়ের নিচে, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত থাকবে না। সুতরাং ওই মায়ের জান্নাত তার স্বামীর আবার খেদমতের মধ্যে, স্বামীর যদি অভিযোগ তার বিরুদ্ধে থাকে তাহলে সে জান্নাতে যেতে পারবে না। সুতরাং মা যদি নিজেই জান্নাতে যেতে না পারে, তাহলে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত আর টিকবে না। যার কারণে মায়ের খেদমত করে সন্তান জান্নাতি যেমন হয়, অনুরূপভাবে স্ত্রী তার স্বামীর খেদমত করে জান্নাতি হবে। এটাই বলা হয়েছে পায়ের তলে। পায়ের তলে মানে নয় পায়ের নিচে জান্নাত নাই, বরং তার পায়ের খেদমত করে, অর্থাৎ তার খেদমত করে, তার কথা শুনে, তার সকল কথাবার্তা হুকুম আকাম আঞ্জাম দিয়ে সে নিজে জান্নাতি হবে এবং তার সন্তানেরা মা বাবার খেদমত করে জান্নাতি হবে। সুবহানাল্লাহ।